নমস্কার, নিউজ টাইম ডিজিটালে স্বাগত জানাই আপনাদের। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। বর্ষা পড়তে না পড়তেই আতঙ্কের আরেক নাম ডেঙ্গি। আর এই ডেঙ্গি বর্ষা বলে শুধু নয়, শীতেও কিন্তু ডেঙ্গির প্রকোপ দেখা যায়। এবং বছরের বেশিরভাগ সময়ই ডেঙ্গির প্রকোপ কোনো না কোনোভাবে কিন্তু আমাদের সামনে আসে। তাই ডেঙ্গি যে শুধুমাত্র বর্ষাতেই হয় তা কিন্তু নয়। এবং ডেঙ্গিতে মৃত্যুর যে প্রবণতা তাও কিন্তু অনেকাংশেই বেড়েছে। কিন্তু ডেঙ্গি থেকে এই ডেঙ্গির যে প্রকোপ, সেই প্রকোপ থেকে এই সমস্যার থেকে সমাধানের উপায় কী? একদিন পর্যন্ত কিন্তু তা কোনোভাবেই কোনো মুশকিল আসানের কথা আমরা শুনিনি। কিন্তু এবারে যা শোনা যাচ্ছে যে ভারতে প্রথম ডেঙ্গু প্রতিরোধের ভ্যাকসিন আনতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু ডিসিজিআই এর তরফে অনুমোদনও দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধের ভ্যাকসিনের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন দিয়েছে ডিসিজিআই। This is Qdenga, a breakthrough vaccine. It stands as a major threat to the Aedes mosquito. By activating your immune system, it creates a shield. This effectively prevents the spread of dengue. Defend yourself with Qdenga. টাকেডা বায়ো ফার্মাসিউটিক্যালের তৈরি এই ওডেঙ্গা ভ্যাকসিন তা কিন্তু অত্যন্ত কার্যকর হতে চলেছে, এমনটাই কিন্তু চিকিৎসকরাও বলছেন। ডেঙ্গুর ভ্যাকসিন আমরা বহুদিন ধরেই চেষ্টা করছিলাম। বিভিন্ন রকমের কমপ্লিকেশনের জন্য সেই ডেঙ্গু ভ্যাকসিন একবার মার্কেটে আসলো, তারপর সেটা উল্টে সেটব্যাক হলো, ফিরে গেল। এখন অবশেষে অনেক পরীক্ষা নিরীক্ষার পর অনেক স্টেজ পার করে এখন আপাতত ডেঙ্গু ভ্যাকসিন সবে অনুমোদন পেয়েছে। কিউডেঙ্গা নামে এটা পাওয়া যাবে। এটা আর একটা নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে দেওয়া যাবে, 4 থেকে 60 তার ভেতরে দেওয়া যাবে এবং 2টো ডোজ থাকবে এই ভ্যাকসিনটা। তো আশা করা যায় এই ভ্যাকসিনটার যা ক্লেম সেটা যদি ঠিকঠাক যদি ম্যাচ করে তাহলে ডেঙ্গুর থেকে অ্যাটলিস্ট মানে সেটা তো শান্তি পাওয়া যাবেই, কিন্তু ডেঙ্গুর ডেথ ডেফিনেটলি তাহলে অনেকটাই কমে যাবে। এবং এটা একটা সব থেকে ভালো দিক যেটা হচ্ছে, এখানে আগে তার ডেঙ্গু হয়েছিল কি হয়নি তার উপর নির্ভর করবে না এই ভ্যাকসিনটা দেওয়ার। কারণ আগের যে ভ্যাকসিনগুলো আমরা দেখেছিলাম সেখানে যদি কারোর আগে ডেঙ্গু হয়ে গিয়ে থাকে তাহলে তার ভ্যাকসিন পড়লে উল্টে সমস্যা হচ্ছিল, কিন্তু এই নতুন যে ভ্যাকসিনটা তার কিন্তু এই জাতীয় সমস্যার ব্যাপারটা থাকছে না। আমি তো ভীষণভাবে আশাবাদী যে ডেঙ্গুর বছর বছর এই যে আমাদের প্যানিক আমাদের হয়, এত যে মহামারীর মতো দেখা দেয়, তো সেদিক থেকে যদি ডেঙ্গুর ভ্যাকসিন যদি সত্যি আমরা যা ক্লেম করছি সেটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই সেটা একটা মানে বিশাল বিশাল একটা বেনিফিট টু দ্য সোসাইটি। ডেঙ্গু প্রতিরোধে যে ওডেঙ্গা ভ্যাকসিন কতটা কাজ করবে, তার কার্যকারিতা কি, তা নিয়ে কিন্তু চিকিৎসকরা তারাও জানাচ্ছেন যে এক্ষেত্রে কিন্তু মৃত্যুর যে প্রবণতা, অর্থাৎ ডেঙ্গুতে যে মৃত্যু তা কিন্তু কার্যত অতীত হতে চলেছে। এবং এই ডেঙ্গুর যে ভ্যাকসিন সেটা কিন্তু 4 থেকে 60 বছর বয়সী প্রত্যেক মানুষই এই ভ্যাকসিন নিতে পারবেন। তবে 60 বছরের ঊর্ধ্বে যারা, তারা এখনই নিতে পারবেন কিনা ডেঙ্গু ভ্যাকসিন তা কিন্তু এখনও স্পষ্ট করা হয়নি। এবং এক্ষেত্রে আরও একটা বিষয় তাৎপর্যপূর্ণ যে সেক্ষেত্রে আগে ডেঙ্গু হয়েছিল কিনা, অর্থাৎ ডেঙ্গুর যে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে এই যে তার আগে ডেঙ্গি তার হয়েছিল কিনা, বা যে ব্যক্তি ডেঙ্গুর ভ্যাকসিন নেবে তার ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল কিনা এর আগে, তা কিন্তু কোনোভাবেই আর না জানলেও সেটা কিন্তু কোনো অসুবিধা হবে না। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার আগে প্রি ভ্যাকসিনেশন যে স্ক্রিনিং, সেই প্রি ভ্যাকসিনেশন স্ক্রিনিং না থাকলেও চলবে। অর্থাৎ কারোর এর আগে ডেঙ্গি হয়েছে কিনা তা না জানলেও কিন্তু এই ভ্যাকসিনেশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না বলেই জানানো হচ্ছে। এবং এরই পাশাপাশি আপনাদের জানাবো যে টাকেডার তরফে কিন্তু জানানো হচ্ছে যে এই ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে এই ভ্যাকসিন অত্যন্ত নিরাপদ, এবং চিকিৎসকরাও কিন্তু জানাচ্ছেন তেমনটাই। অর্থাৎ ডেঙ্গুর যে ক্ষেত্রে যে মৃত্যুর প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছিল সেটা হয়তো অনেকটাই অতীত হতে চলেছে এই ওডেঙ্গা ভ্যাকসিনের পর। এবং ট্রায়াল রানও শুরু হয়ে গিয়েছে ভারতের ক্ষেত্রে। 3rd ফেজের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। আর কিছুদিনের অপেক্ষা, এবং তার মধ্যেই কিন্তু ইতিমধ্যেই অনুমোদন মিলেছে এবং বাণিজ্যিক বিক্রির ক্ষেত্রে, বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে এই ওডেঙ্গা ভ্যাকসিনের। এবং তার জন্য কিন্তু অবশ্যই একটা আতঙ্ক যে কাটতে চলেছে, এই ডেঙ্গুকে নিয়ে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে প্রত্যেকের মধ্যেই, সেই আতঙ্ক কিন্তু অনেকটাই কাটতে চলেছে।